এখান থেকেই কিন্তু আপনারা পাবেন পুরো মাউন্টেন এরিয়া। রোহিণী শিলিগুড়ি ও কার্শিয়াংয়ের মাঝে ছোট্ট একটি গ্রাম, উচ্চতা ৪,৪০০ ফিট। রোহিণী ভ্রমণের ভিডিও আমি আগের পর্বেই শেয়ার করেছি আপনাদের সাথে। আজ সন্ধান দেব রোহিণীর একটি ফার্ম কটেজের, যার নাম টুডোর ফার্ম কটেজ। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। টুডোর ফার্ম কটেজে কিভাবে আসবেন? শিলিগুড়ি থেকে রোহিণীর দূরত্ব মাত্র 23 কিলোমিটার। আসতে সময় লাগে মাত্র 40 মিনিট মতন। শিলিগুড়ি থেকে যে কোনো দার্জিলিংগামী বাসে অথবা শেয়ার গাড়িতে খুব সহজেই টুডোর ফার্ম কটেজে চলে আসতে পারবেন। এই ফার্ম কটেজটির 3 দিকই সবুজ পাহাড়ে ঘেরা। একদিকে দেখতে পাবেন গিদ্ধা পাহাড়ের চূড়া, অন্যদিকে আছে রোহিণী লেক। দুটো পাহাড়ের মাঝ বরাবর তৈরি করা হয়েছে এই কটেজটি, তাই এই কটেজ থেকে পাবেন এক অদ্ভুত সিনিক বিউটি। টুডোর ফার্ম কটেজে মোট 2টো কটেজ আছে। কটেজটির সামনেই আছে বিরাট পার্কিং এরিয়া, তাই যদি প্রাইভেট কার অথবা গাড়ি রিজার্ভ করেও আসেন তাহলে গাড়ি রাখার কোনো সমস্যাই হবে না। ফার্মস্টেটির ইউনিক জিনিস হলো এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি, যার মধ্যে অনেক কিছুই হয়তোবা সামনে থেকে দেখেননি, যেমন ধরুন টার্কি, এমু পাখি ইত্যাদি। এই সব দেখে একটু আশ্চর্য অবশ্যই হলাম, কারণ মরুভূমির পাখিরাও এখানে দিব্যি আছে। টুডোর ফার্ম কটেজটি তৈরি করা হয়েছে পাহাড়ের পাথর আর কাঠ দিয়ে, তাই একটি অন্যরকম লুক পাবেন এই কটেজে। কটেজটি কিছু সুন্দর চেনা অচেনা ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছেন ফার্ম কটেজের ওনার। তো চলুন এবারে একটু রুমগুলো দেখে নেওয়া যাক। ঢুকেই আপনারা পাবেন একটা, এই দিকে বাঁ দিকে একটা ডবল বেড, ডান দিকে একটা ডবল বেড। তবে রুমের বেডগুলো যতটা বড়, এখানে আমার মনে হচ্ছে 5 জন থাকলেও সমস্যা হবে না। রুমগুলো কিন্তু বেশ বড় এবং পুরোটা কাঠের ফিনিশ। এখানে পাবেন একটা কাভার্ড, সাথেই আছে একটা মিররও। বেশ অনেকটাই জায়গা আছে কাভার্ডের ভেতর। রুমের ভেতর পাবেন একটি সাইড টুল এবং প্রত্যেকটা বেডেই 2টো করে পিলো কভার, ব্ল্যাঙ্কেট, টাওয়াল ও সাইডেই রাখা আছে একটি টেবিলও। রুমেই কিন্তু দেওয়া আছে এনাদের ফুড মেনুও, চাইলে এখান থেকে দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। পুরো রুমটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কার্পেট দিয়ে মোড়া। চলুন এবারে একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। ঢুকেই পেয়ে যাবেন একটি ওয়াশ বেসিন, একটি মিরর, টাওয়াল রড, একটি বাকেট সহ একটি মগ,
ওয়াল মিক্সচার, শাওয়ার, সাথে আছে গিজারও পেয়ে যাবেন, ওয়েস্টার্ন টয়লেট। এবারে চলুন আরো একটা রুম দেখে নেওয়া যাক। এটা হলো ওনাদের দ্বিতীয় কটেজ। এই কটেজেও আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড, একটি ডাবল বেড, বেশ সুন্দর সাজানো গোছানো রুমগুলো। ওয়ালগুলোতেও খুব সুন্দর করে ওয়াল প্রিন্ট করা। এই রুমেও পেয়ে যাবেন একটি কাভার্ড, একটি টেবিল, একটি সাইড টুল, দুটো পিলো এবং প্রয়োজনীয় ব্ল্যাঙ্কেট সহ সমস্ত কিছুই কিন্তু প্রোভাইড করা হয়। এই রুম থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন পুরো মাউন্টেন রেঞ্জ। জানালাটা একটু খুলে দেখাচ্ছি। এখান থেকেই কিন্তু আপনারা পাবেন পুরো মাউন্টেন এরিয়া। একটা জিনিস এখানের খুবই ভালো যে এখান থেকে এই কটেজ থেকে বেরিয়ে এই যে রাস্তা ধরে এই যে মেন রোডটা দেখতে পাচ্ছেন, এটা ডান দিকে গেলে কিন্তু কার্শিয়াং বা দার্জিলিং, আর বাঁ দিকে চলে গেলে শিলিগুড়ি। আপনারা এই কটেজের গেট থেকেই বাস বা গাড়ি যেটাই বুক করতে চান এখান থেকে আপনারা গাড়ি বুক করতেও পারবেন, অথবা যে এনবিএসটিসির বাস বলুন আর অন্যান্য পাবলিক বাসই বলুন, আপনারা এখান থেকেই কিন্তু পেয়ে যাবেন। এই কটেজের ওয়ালটা একটু লক্ষ্য করুন, এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে বানানো, এই জন্য এই ওয়ালগুলোও কিন্তু আনইভেন। রোহিণী থেকে 20-25 কিলোমিটার দূরত্বে কোনো ট্যুরিস্ট স্পটে যদি থাকতে চান তাহলে রোহিণী হতে পারে একটি ইউনিক জায়গা। তা রোহিণীতে এই যে টুডোর আপনার ফার্ম কটেজ যে আছে, তো এখানের অ্যাকোমোডেশন বলুন আর যাই বলুন সব কিছুই আপনারা দেখলেন বা আমি দেখালাম। তো যদি এই জায়গাটাকে একটা কেন্দ্র করে আপনারা কার্শিয়াং অথবা দার্জিলিং বা অন্যান্য অফবিট ডেস্টিনেশনে যেতে চান তাহলে কিন্তু শিলিগুড়ির থেকেও অনেকটা এগিয়ে এসে এই রোহিণীতে আপনারা থাকতেই পারেন। আর এই টুডোর ফার্ম কটেজ হতে পারে একটি আপনাদের থাকার ভালো একটা জায়গা। তো আমরা আমাদের সাথে পেয়ে গেছি টুডোর ফার্ম কটেজের যে ওনার মিস্টার বিশালজি। হ্যালো। তো ওনার থেকেই জেনে নেব যে ওনার যে রুমগুলো আমি দেখালাম, যে রুমে আমরা আছি, তো তার কত তার ভাড়া বা কি করে আপনারা থাকতে পারবেন, বা এখান থেকে কোনো রকমের যাওয়ার সুবিধা আছে কি না সেটা সম্পূর্ণটাই, বা এখানে খাওয়া দাওয়ার যা অ্যারেঞ্জমেন্ট কি অ্যারেঞ্জমেंट আছে सब कुछ আমরা জেনে নেব। तो सर यहाँ पे जो आपका रूम है तो वो तो अंदर से मैंने देखा अच्छा ही है, तो मतलब एकोमोडेशन भी अच्छा है, ठीक है, लेकिन आपका मतलब दो जो कॉटेज है तो वो डबल बेडेड ही है, दोनों ट्रिपल बेडेड नहीं है, लेकिन 3 आदमी भी सो सकता है, ऐसा है ना? मैक्सिमम 4 आदमी भी सो सकता है।
ठीक है, तो एक कॉटेज का मतलब आपका कितना भाड़ा है? हम लोगों का यहाँ कैसे कि हम लोग पर कॉटेज का फेयर लेते हैं, जो कि 2000 पर कॉटेज है। 2000। अच्छा, और खाने का? खाने का एक्स्ट्रा लगेगा, दैट इज ओनली फॉर द कॉटेज। इसमें आप लोग 4 लोग भी रह सकते हैं। आप 2 लोग आएंगे तो भी 2000, 4 लोग आएंगे 4 लोग आएंगे तो फिर अगर 4 लोग आएगा तो 2000 में ही हो जाएगा। तो फिर पर हेड वो एक्स्ट्रा जो होटल वगैरह में होता है कि ना एक्स्ट्रा चार्ज करना पड़ता है, वैसा। तो फिर 4 आदमी भी आएगा तो 2000 ही होगा। ठीक है, और यहाँ पे जो खाना वाना जो बनाते हैं, कौन बनाता है खाना? हमारे स्टाफ है। अच्छा, किचन का एक स्टाफ है, हमारा प्रोफेशनल स्टाफ है। अच्छा, वो क्या खाना बन जाता है? आप जो ऑर्डर करेंगे इंडियन चाइनीज बन जाता है, और ज़्यादातर लोग होम स्टे में होमली फूड। हाँ, तो हम लोग वही, प्लस यहाँ पे जो आजू बाजू में जितने भी सीजनल वेजिटेबल्स अच्छा, है वो हम लोग प्रोवाइड करते हैं। अच्छा, और जो नॉन वेज का? नॉन-वेज का मैंने तो देखा आपके पास मतलब देसी मुर्गी भी है, मतलब ऐसा कुछ देखा नहीं है, ऐसा भी मुर्गी है। तो एमू भी देखा, अच्छा है, मतलब हर जगह ऐसा नहीं मिलता है ना। तो अभी तो इस साइड में देख रहा हूँ कि पहली बार जो आया था तब यहाँ तो मतलब हाँ, और इधर स्विमिंग पूल भी नहीं था, वो बन रहा है अभी। अच्छा है, तो अगर मेरा व्यूअर्स जैसे जो ये वीडियो देख के जो आना चाहेगा, अगर मेरा रिक्वेस्ट है, बोल सकते हैं कि मैं जहाँ भी जाता हूँ सबके लिए, मेरे व्यूअर्स के लिए बोलता हूँ कि अगर कोई डिस्काउंट आप दे सकते हैं तो आप प्लीज, अगर ऐसा है कि कोई फोन करेगा कि अगर ऐसा है कि बोलेगा कि नहीं एक्सप्लोरर पीडी देख के आपको फोन कर रहा हूँ, तो यहाँ पे कितना % डिस्काउंट आप दे सकते हैं? डेफिनेटली, आप इतने दूर से आए मेरे कॉलेज में, उसके लिए पहली बात थैंक यू वेरी मच। अगर आपके चैनल के थ्रू कोई भी गेस्ट आएंगे, मैं ऑफ द रिकॉर्ड बोल रहा हूँ, अगर आपके चैनल के थ्रू आएंगे मैं उनको टोटली स्टे में 15% डिस्काउंट दे दूँगा। अच्छा, तो टोटली स्टे में 15%? यस, ठीक है। और यहाँ पे आपका जो आसपास में घूमने के लिए, जैसे सामने ही आपका सिलीगुड़ी भी जा सकते हैं, दार्जिलिंग, कार्शियांग, जो जहाँ भी है आसपास तो घूम सकते हैं, लेकिन गाड़ी यहाँ से आप प्रोवाइड कर सकते हैं अगर बोले कि नहीं आसपास घूमने जाना है? आपकी गाड़ी है? हमारे पास ऑन कॉल 2 गाड़ी है। अच्छा, जो हमारे यहाँ आजू बाजू में रहते हैं, वो कॉल करेंगे, वो आ जाते हैं। साइट सीइंग के लिए हम लोग गाड़ी प्रोवाइड कर सकते हैं। प्लस इन नेक्स्ट 2-3 मंथ्स आई एम प्लानिंग टू कीप माई ओन व्हीकल फॉर माई गेस्ट्स। तो उनका जैसे बागडोगरा से पिकअप या एनजेबी से पिकअप या सिलीगुड़ी इंडिया एरिया से पिकअप के लिए गाड़ी रखूँगा। अच्छा, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমার ভিউয়ারদের জন্য আমি বলে রাখি যে আমাদের বিশাল ভাই কিন্তু বললেন যে উনি যা স্টেতে কিন্তু উনি যদি আপনারা বলেন যে এক্সপ্লোরার পিডি থেকে আপনারা ফোন করছেন, এক্সপ্লোরার পিডি ভিডিও দেখে আপনারা ফোন করছেন, তাহলে উনি কিন্তু 15% ডিসকাউন্ট করে দেবেন। কটেজের ওনার থেকে আপনারা শুনলেন কটেজ রেন্ট 2000 টাকা, যার ওপর উনি 15% ডিসকাউন্ট দেবেন। অর্থাৎ আপনারা যদি 4 জন আসেন তাহলে মাথাপিছু 425 টাকাতেই এই কটেজে থাকতে পারবেন। টুডোর ফার্ম কটেজ থেকে সাইট সিইংয়ের জন্য প্রথমেই আপনারা চলে যেতে পারবেন রোহিণী পোখরিতে। বর্ষাকালে এই পোখরি এক মায়াবী রূপ ধারণ করে। পোখরিটির পাশ দিয়েই উঠে গেছে রোহিণী গার্ডেনে যাওয়ার রাস্তা। লোহার তৈরি এই ব্রিজটিতে দাঁড়িয়ে পাবেন চোখ জুড়ানো সিনিক বিউটি। ব্রিজ থেকে একটু এগোলেই পাবেন 2টো ভিউ পয়েন্ট। এখান থেকে দেখতে পাবেন কার্শিয়াং ও রোহিণী লেক। এখান থেকে চলে যেতে পারবেন জগদম্বা মন্দিরে। কিছুটা সময় মন্দিরে কাটিয়ে চলে যান রোহিণী লেকে। রোহিণী লেকের প্রবেশ মূল্য 20 টাকা মাথাপিছু।
এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের পার্ক সহ বোটিং করার সুবিধা। বোটিং খরচ 200 টাকা বোট প্রতি। টুডোর ফার্ম কটেজের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করবেন, আর যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করারও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।